চলুন আজ এমন একটা গল্পে ডুব দেওয়া যাক যা মন ছুঁয়ে যাবে। চার ভাইয়ের গল্প আর তাদের একসাথে স্বপ্ন দেখার এক অবিশ্বাস্য যাত্রার কথা। আচ্ছা, ভাবুন তো একবার, চারটে একদম আলাদা প্রতিভা, তারা কি কখনো এক হতে পারে? মানে এক হয়ে কি অসাধারণ কিছু তৈরি করা সম্ভব? চলুন এই গল্পটার গভীরে গিয়ে উত্তরটা খোঁজার চেষ্টা করি। গল্পের ঠিক কেন্দ্রবিন্দুতে রয়েছে এই চার ভাই আর তাদের পরিবার। ওদের বাস ছিল একটা ছোট্ট, বেশ শান্ত একটা শহরে। ওদের বাড়িটা জানেন তো, শুধু ইট পাথরের একটা কাঠামো ছিল না, ওটা ছিল ভালোবাসা, হাসি ঠাট্টা আর স্বপ্নে বোনা একটা উষ্ণ জায়গা। আর চার ভাইয়ের স্বভাব, সে তো একেবারে চার রকম। কিন্তু মজার ব্যাপার হলো, ওদের ভেতরের বাঁধনটা ছিল একদম অটুট। এই যে, এবার দেখা যাক ভাইদের, এখানেই তো গল্পের আসল মজা। প্রথমে বড় ভাই প্রিয়াংশু, একদম শান্ত, যাকে বলে না খুবই দায়িত্বশীল। তারপর আছে নীলাংশু, ওর মাথাটা সারাক্ষণ প্রযুক্তির দুনিয়ায় ঘুরে বেড়ায়, নতুন কিছু আবিষ্কার করার নেশা। আর এরপর আসছে যমজ ভাইরা, প্রিয়ম, যার হাতে সুর খেলা করে, আর প্রীতেশ, যে কিনা খেলার মাঠ কাঁপিয়ে বেড়ায়। ভাবা যায় একেবারে চার মেরুর চারজন মানুষ এক বাড়িতে। তো এই যে চার রকম প্রতিভা, এদের সামনেই হঠাৎ করে এসে দাঁড়ালো একটা নতুন চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটাই কিন্তু ওদের পুরো যাত্রার মোড় ঘুরিয়ে দিল। কি সেই চ্যালেঞ্জ? ওদের স্কুলে ঘোষণা হলো এক বিশাল প্রদর্শনীর, ফিউচার ইন্ডিয়া। আর বিষয়টা কি ছিল জানেন? নিজেদের কল্পনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের একটা শহরের মডেল বানাতে হবে। বোঝাই যাচ্ছে এটা কোনো সহজ কাজ ছিল না, বেশ কঠিন একটা ব্যাপার। আর ঠিক এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। চার ভাই মিলে ঠিক করল তারা আলাদা আলাদাভাবে লড়বে না, না, তারা এক টিম হয়ে নামবে এই প্রতিযোগিতায়। লক্ষ্য তো একটাই, কিন্তু প্রশ্ন হলো, এই চার রকমের প্রতিভাকে এক সুতোয় গাঁথা কি আদৌ সহজ হবে? ব্যাস, এরপরেই শুরু হলো আসল কাজ। তাদের একসাথে স্বপ্ন গড়ার সেই পর্ব, যেখানে চারজনের প্রতিভা যেন মিলেমিশে এক হয়ে গেল। ওদের কাজ করার ধরনটা ছিল দেখার মতো। বড় ভাই প্রিয়াংশু বানালো পুরো মাস্টার প্ল্যানটা, আর সেই প্ল্যানে প্রযুক্তির ছোঁয়া দিল নীলাংশু। সোলার প্যানেল, রোবট, উড়ন্ত গাড়ি, কি নেই! একদিকে যখন শহরের মডেলটা দানা বাঁধছে, ঠিক তখনই প্রিয়ম একটা অসাধারণ থিম সং তৈরি করে ফেলল, যেন শহরটা জীবন্ত হয়ে উঠল। আর এই সব কিছুকে যত্ন করে নিখুঁতভাবে জুড়ে বাস্তব রূপ দিল প্রীতেশ। মানে প্রত্যেকে ঠিক নিজের সেরা কাজটা ঢেলে দিল। তবে হ্যাঁ, সব কিছু কিন্তু এত মসৃণভাবে হয়নি। একসাথে কাজ করতে গেলে যা হয় আর কি, মতের অমিল হয়েছে, ছোটখাটো ঝগড়াঝাটিও হয়েছে, কিন্তু এটাই তো স্বাভাবিক, তাই না? আর এই ছোট ছোট বাধাগুলো পেরিয়েই ওরা আসল শিক্ষাটা পেল। ওরা বুঝল, একতা থাকলে অসম্ভব বলেও কিছু থাকে না। তো এত যে খাটুনি, এত যে পরিশ্রম, তার ফল কি হলো? চলুন এবার গল্পের একেবারে শেষ পর্যায়ে যাওয়া যাক, যেখানে জয় পরাজয়ের থেকেও বড় একটা প্রাপ্তি অপেক্ষা করছিল ওদের জন্য। অবশেষে এলো সেই প্রদর্শনীর দিন, আর ওদের স্টলটা সবার চোখে পড়ছিল। বিচারকরা তো শুধু মডেলটা দেখেই অবাক হননি, তার থেকেও বেশি মুগ্ধ হয়েছেন ওদের টিম ওয়ার্ক দেখে। কিভাবে চার ভাই মিলেমিশে এই অসম্ভবকে সম্ভব করেছে, সেটাই ছিল দেখার মতো। এবং হ্যাঁ, ওরা প্রথম পুরস্কারটা জিতেই নিল। কিন্তু আসল জয়টা পুরস্কারের মধ্যে ছিল না, আসল জয়টা ছিল একটা উপলব্ধি। ওরা সেদিন হাড়ে হাড়ে টের পেল যে ওদের আসল শক্তিটা প্রিয়াংশুর পরিকল্পনা বা নীলাংশুর প্রযুক্তি বা প্রিয়মের সুর বা প্রীতেশের দক্ষতায় নেই। ওদের আসল শক্তি হল ওদের একতা। আর এটাই তো এই পুরো গল্পের সারমর্ম, তাই না? স্বপ্নটা যখন সত্যিই অনেক বড় হয়, তখন একা একা নয়, একসাথে পথ চলাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় শক্তি। সেই রাতে ওরা চার ভাই মিলে ছাদে বসেছিল, আকাশের দিকে তাকিয়ে। কিন্তু ওরা শুধু তারা গুনছিল না, ওই তারাদের সাক্ষী রেখেই ওরা বুনতে শুরু করেছিল নতুন সব স্বপ্ন, আরও বড় স্বপ্ন। কারণ ওরা তো এখন জানে, একসাথে থাকলে কোনো স্বপ্নই আর নাগালের বাইরে থাকে না। এই গল্পটা শেষ হয়েও যেন শেষ হয় না। এটা আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। একা একা তো অনেক কিছুই হয়, কিন্তু একসাথে মিলে কোনো অসম্ভব স্বপ্নটাকে সত্যি করে তোলা যায়। উত্তরটা হয়তো আমাদের আশেপাশেই, আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে।